সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বণিক সমিতির বার্ষিক ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সততাই ব্যবসার মূলধন। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করুন, নিরাপদে ব্যবসা করুন। এই প্রতিপাদ্য নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা 2025 বণিক সমিতির উদ্যোগে আজ শনিবার বেলা 11টায় উপজেলা খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম। সমাজসেবা বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী। বাৎসরিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আগামী পৌরসভা ইলেকশনে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মণ্ডল, থানা পুলিশের অফিসার্স ইনচার্জ নবাগত মঈনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফারজান হোসেন প্রমুখ। শেষে বণিক সমিতির পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সভায় প্রায় ১৫০০-এর অধিক ছোট বড় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। পাঁচবিবি বণিক সমিতি কী কার্যক্রম করত, কী কার্যক্রমে এখন কিছুটা ভাটা পড়েছে এবং কী আবেদন নিবেদন তাদের আছে। আজকে আপনারা যারা এই বাজার নিয়ে কথা বলেছেন, যানজট নিয়ে কথা বলেছেন, প্রতিটি জিনিসই কিন্তু এই ইতিহাস এবং পাঁচবিবি বণিক সমিতির যে প্রেক্ষাপট বা বিভিন্ন কার্যক্রম কথা বলা আছে সবগুলি এই সুবিনিরের বিভিন্ন জনের কথাবার্তায় আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই উপস্থিতিতে আপনারা অনেকেই অনেক ধরনের প্রস্তাবনা দিয়েছেন, অনেক ধরনের সুপারিশ করেছেন, অনেক ধরনের আবেদন নিবেদন আমাদের কাছে জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে জেলা উপজেলা প্রশাসন থেকে এবং পাঁচবিবি জেলা থানা থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় ছিল, থাকবে। সেই বিষয়ে আমরা আবার পুনরায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বাত্মক সহযোগিতা সবসময় ছিল, থাকবে। মিটিংয়ে কথা হয়েছে কিচেন মার্কেটে যখন ওই মার্কেটটা শিফট হবে তখন আমরা এই মাছ বাজারটা আসলে ভিতরে শিফট করা যায় কিনা সেটা নিয়ে আমাদের ব্যবসায়ী শুধু না, আমি পাঁচবিবিবাসীকে খুব ভালোবাসি। ইনশাল্লাহ যেগুলো সমস্যা আছে আপনাদের সাথে বসে আমরা চেষ্টা করব সলভ করার। যখন পাঁচবিবিতে বণিক সমিতি ছিল না তখন এই যে আজকের যে সেক্রেটারি তার উপরে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল। সেদিন কিন্তু পাঁচবিবির সকল ব্যবসায়ী আমরা একত্রিত হয়ে প্রতিবাদ এবং প্রতিহত করি। তারই ফলশ্রুতিতে পরবর্তী পর্যায়ে এখানে বণিক সমিতির সৃষ্টি হয়ে গেল। এটাকে আমরা সবাই ধরে রাখবো। এগুলো করতে গেলে প্রচুর পয়সার প্রয়োজন হয়, একটা সংগঠন চালানো কিন্তু অনেক কঠিন। তো এখানে যে চাঁদাটুকু গ্রহণ করে এরকম একটা প্রোগ্রাম করতে গেলে এর ব্যয় ভারী, এটা মেটানো কঠিন। তো পরিশেষে ব্যবসায়ী বান্ধব এই বণিক সমিতির আগামী দিনে উন্নতি হোক। সেটি হলো আমরা যেহেতু বিএনপির রাজনীতি করি, বিএনপির নেতৃত্ব দেই। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট এক নায়কতন্ত্র সরকারের বাংলার মাটি থেকে পতন হয়েছে। এই পতনের পরপর পাঁচবিবির অবস্থা, প্রশাসনিক কাঠামো সারা বাংলাদেশে ভেঙে পড়েছিল, তেমনই পাঁচবিবিতেও ভেঙে পড়েছিল। জয়পুরহাট সদর থানা পার্শ্ববর্তী হেলি থানার অবস্থা আপনারা সকলেই জানেন। কিন্তু পাঁচবিবির আমাদের সকলের প্রচেষ্টায় পাঁচবিবি থানা, পাঁচবিবি ব্যবসায়ী ভাইয়েরা অক্ষত এবং নিরাপদ ছিল। কেন ছিল? আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা কোনো ব্যবসায়িক ভাইদের প্রতি আক্রোশ, ক্ষোভ, সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্য কোনো দলের হোক, আমরা কিন্তু কোনো ব্যবসায়ী ভাইদের প্রতি হামলা
হতে দেই নাই। ব্যবসায়িক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আমাকে বলেছিল, শামীম তুমি আমাদেরকে তোমার লোকজন দিয়ে হেল্প করতে হবে। আমি বলেছি কি সহযোগিতা আপনারা চান? বলছে যতদিন পর্যন্ত প্রশাসনিক কাঠামো ভালোভাবে দাঁড়ায় নাই, প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না, ততদিন তোমার লোকজন দিয়ে রাত্রিকালীন বাজার পাহারা দিতে হবে। আমি বলেছি যতদিন পর্যন্ত প্রশাসনিক কাঠামো স্থির আসেনি দেশে, ততদিন পর্যন্ত আমি নিজে আপনাদের সঙ্গে থাকব, বাজার পাহারা দিব, ব্যবসায়িক ভাইদের কোনো ক্ষতি হতে দেব না। ইনশাল্লাহ 25টি দিন আমি আমার লোকজন নিয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ছিলাম। রাত থেকে ভোর 5টা পর্যন্ত আমরা সকলে মিলে বাজার পাহারা দিয়েছি। আপনাদেরকে চেষ্টা করেছি সার্বিকভাবে সহযোগিতা করার। প্রিয় ব্যবসায়ী ভাইরা, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সমস্ত কিছু অব্যাহত থাকবে। ব্যবসায়িক ভাইরা আমাদেরকে জানাবেন যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, আমরা আমাদের অবস্থান থেকে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় ব্যবসায়ী ভাইরা, চাঁদাবাজির বিষয়ে একটি কথা বলি, সেটি হলো অত্যন্ত দুঃখের কথা। পাঁচবিবি বাজারে আমার ভাই সহ আমার আত্মীয় স্বজনরা ব্যবসা করে, কিন্তু বিগত দিনে আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখেছি বাজারে যদি কোনো দোকান ব্যবসায়িক ভাইরা সংস্কার করে, আওয়ামী লীগের হাট মালিকদেরকে নাকি চাঁদা দিতে হয়। যারা আওয়ামী লীগের সাবলিজ দিয়ে হাট পরিচালনা করেছে, ঝাপের যদি একটা নাটও বসাতে যায় তাদেরকে নাকি টাকা দিতে হবে, না হলে ব্যবসায়ী সংস্কার করতে পারবে না। কথা কি ঠিক না মিথ্যা বলেছি? 5 মাসে কি কাউকে চাঁদা দিতে হয়েছে আপনাদেরকে? 5 মাসে চাঁদা দিয়েছেন? ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি আগামীতেও আপনাদেরকে কোনো চাঁদা দিতে হবে না। আর ব্যবসায়িক ভাইদের, আমি একজন ছোট্ট ব্যবসায়ী, আপনাদের মতো অত বড় বিজনেস নাই আমার। যেহেতু রাজনীতি করি, চলার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই ইনকাম করি। রাজনীতিটাই আমাদের মেন সাবজেক্ট, মানুষের জনসেবা করব, এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বে আছে, সভাপতি সাধারণ সম্পাদক অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত নম্র। যাই হোক, যারা দায়িত্বে থাকবে তাদের কিন্তু ভুল হবে। আপনি যখন কাজে যাবেন আপনি কিন্তু ভুলটা আপনি ধরতে পারবেন না। আমরা যে বণিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক পেয়েছি, অত্যন্ত ভালো মানুষ, তাদের কাছে গিয়ে কথা বলা যায়। আমার মনে হয় আমার বুদ্ধি হওয়ার পর থেকে সভাপতি সাধারণ সম্পাদক কাউকে জোরে কথা বলেছে এরকম আমি দেখি নাই। তাই আপনারা ভুল ত্রুটি তাদের সামনে না ধরিয়ে তাদেরকে সেই ভুলের পরামর্শ দিবেন। ইনশাল্লাহ আমার মনে হয় আগামীতে তাদের দ্বারাই এই আপনাদের ব্যবসায়ী সংগঠন আরও বড় এবং প্রসারিত হবে এবং আরও ভালো আপনারা সামনের দিকে আশা করতে পারবেন। আরেকটি বিষয়, সেটি হলো ছাত্র সমন্বয়ক ভাই বলেছে 3 মাথা থেকে রেলগেট পর্যন্ত আমাদের ব্যবসায়িক ভাইদের অতি কষ্ট হয়। রাস্তার উপরে ড্রেন হওয়ার কারণে রাস্তার প্রশস্ততা কমে গিয়েছে। কমে যাওয়ার কারণে দোকানপাটের সামনে আমরা ব্যবসায়িক ভাইদের দেখেছি অনেক কাস্টমার এসে গাড়ি যানবাহন রাখার জন্য অনেক চলাচলের কষ্ট হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের নির্বাচিত মেয়র নেই, আমি একটি উদ্যোগ নিয়েছি ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলে, সেটি হলো আগামী পৌরসভা ভোট না হওয়া পর্যন্ত আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 2 জন স্বেচ্ছাসেবী ট্রাফিক আমি নিয়োগ দিব। পৌরসভা ভোট না হওয়া পর্যন্ত তাদের যে ব্যয় হবে এই ব্যয়টি আমি করব। 3 মাথা থেকে রাখি রেলগেট পর্যন্ত 2টি লোক সারাদিন ডিউটি করবে, যানবাহন যেন জটিলতা না হয়। এটি আমি ব্যবসায়িক ভাইদের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আমি ঘোষণা করলাম এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। স্যার যে কথাগুলো বললো আমার কাছে অনেক মূল্যবান মনে হয়েছে। এই কথাগুলো যদি আমরা সকলেই মানি, আমার মনে হয় আমরা খুবই লাভবান হব। আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়েছেন। আজকের মতো সভা মন্তব্য ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।